শাস্ত্রে বর্ণনা করলেন ষষ্ঠী জামাই ষষ্ঠী কথার অর্থ হচ্ছে মা ষষ্ঠীর পুজো। মা ষষ্ঠীর কাজে শাশুড়ি উপবাস থেকে জামাইয়ের মঙ্গল কামনা করে, মেয়ের মঙ্গল কামনা করে যাতে তারা ভালো থাকে। শাস্ত্রে বর্ণনা করছেন এই ষষ্ঠীর দিনে 1 ঘটি জল স্নান করে রাখবে। জামাই মেয়ে যখন যুগলে বাড়িতে আসবে ওই জলটা গঙ্গা জল জামাই মেয়ের মাথায় ছিটিয়ে দেবে। জামাই যদি বদরাগী হয়, জামাইয়ের যদি অসুখ থাকে, তোমার জামাই যদি মেয়ের সঙ্গে অশান্তি করে, মেয়েকে মারধর করে, অনেকে আছে এরকম আছে কি না, তাহলে কি হবে জানো, সেই জামাই ঠিক হয়ে যাবে, তোমার মেয়ের শান্তি হবে। ও মা এই কর্মটা করো, তোমার জামাইয়ের জীবনে উন্নতি চলে আসবে। মা ষষ্ঠীর কি বাই নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আরো কি করবেন, জামাই মেয়ে যখন আসবে জামাইকে ডান পাটা আগে ঘরে দিতে বলবেন, মেয়েকে বাম পাটা আগে ঘরে দিতে বলবেন। জামাই মেয়ে যদি শ্বশুর বাড়িতে যুগলে আসে তাহলে লক্ষ্মী নারায়ণ আগমন হয়। ওমা জামাইকে বলা হয় নারায়ণ, মেয়েকে বলা হয় লক্ষ্মী, তারা যেন যুগল ছাড়া আসে না, তাহলে বাড়িতে অমঙ্গল হয়ে যায়। জামাই ষষ্ঠীর দিন যদি যুগলে জামাই মেয়ে বাড়িতে আসে শ্বশুর কুলের মঙ্গল হয়ে যায়, শ্বশুরের মঙ্গল হয়, শ্বশুর বাড়ির মঙ্গল হয়। আর জামাই যখন প্রবেশ করবে জামাইকে একটা ঘিয়ের প্রদীপ দেখিয়ে বরণ করে নেবে, ঘিয়ের প্রদীপ দেখিয়ে বরণ করে নেবে। কেন? ঘিয়ের প্রদীপটা হচ্ছে শুভ, ঘিয়ের প্রদীপ দেখিয়ে বরণ করলে জামাইয়ের পরমায়ু বৃদ্ধি হবে। জামাইয়ের মাথায় একটু দুর্বা ঘাস দিয়ে আশীর্বাদ করবেন, জামাইয়ের পরমায়ু বেড়ে যাবে। জামাইয়ের মাথায় একটু ধান দেবেন, জামাইয়ের অন্ন বস্ত্রের অভাব কোনোদিন হবে না। আর একটা কথা বলি, অনেক জামাই মাতাল, তাই তো, এই লাল জল খায় না বুঝি, এদিকে খায়, দাদু বলছে খায় না, রাত হলে দেখবা কেমন লাগে। বলছে যে সমস্ত জামাইরা লাল জল খায় তাদের জন্য একটা উপায় বলে যাই, বলে যাব না বন্ধ করে দেবো, তা কথা কইছো না কেন, বলে দেব। শোনো মা, জামাই ষষ্ঠীর দিনে মা ষষ্ঠীর চরণে সাদা সুতো, চেনো তো সাদা সুতো, 7টা সাদা সুতো একত্রে বাঁধবে, তার উপরে একটা বেলপাতা বাঁধবে, একটা ফুল বাঁধবে, হলুদ দিয়ে ওই সুতোটা রাঙিয়ে নেবে, হলুদ দিয়ে রাঙিয়ে ষষ্ঠী মায়ের ঘটে পুজো দেবে, জামাইয়ের নাম করে জামাইয়ের হাতে বেঁধে দেবে। আর জামাই শোবার সময়, জামাই যখন ঘুমোতে যাবে জামাইকে মধু দিয়ে একটা পান খাইয়ে দেবে মা ষষ্ঠীর নাম করে। এটা পালন করে দেখো, জামাইয়ের মুখে মিষ্টি কথা হবে, শাশুড়িকে মা মা বলে ডাকবে। আর কি হবে জানো, বলি নেশা জীবনে করবে না গো হরি বল। কেন জানো মা, এই পানের হচ্ছে অমৃতের ফোঁটা থেকে জন্ম হয়েছে, এই পানে হচ্ছে যোগমায়ার স্থান। তাই বিবাহের সময় শুভ কাজে পান লাগে, পান ছাড়া কোনো শুভ কাজ হয় না। তাই এই পানের পাতাটা আপনারা খাইয়ে দেবেন, আপনাদের মঙ্গল হয়ে যাবে। জয় তো মা। আমরা হিন্দু সনাতন মানুষ, ষষ্ঠীর দিনে আমরা কি করি, নাকি জামাই মেয়েকে মাছ মাংস সেবা করাই, তাই না? করাই কিনা বাবা, করাই তো, আপনারা করান না তো, খুব ভালো। আমাদের ওদিকে মাছ মাংস ছাড়া কিছু হয় না। শাস্ত্রে বর্ণনা করলেন ষষ্ঠী জামাই ষষ্ঠী কথার অর্থ হচ্ছে মা ষষ্ঠীর পুজো। মা ষষ্ঠীর কাজে শাশুড়ি উপবাস থেকে জামাইয়ের মঙ্গল কামনা করে, মেয়ের মঙ্গল কামনা করে যাতে তারা ভালো থাকে। শাস্ত্রে বর্ণনা করছেন এই ষষ্ঠীর দিনে যদি জামাই মেয়েকে মাছ মাংস সেবা করাও তাহলে তাদের দেহের ভিতরে দুরারোগ্য ব্যাধি জন্ম নেবে, তাদের ভিতরে দুরারোগ্য ব্যাধি জন্ম নেবে। এই জামাই ষষ্ঠীর দিনে যদি কেউ পেঁয়াজ রসুন সেবা করে তাহলে তার ভিতরে মারাত্মক রোগ জন্ম নেয়। কেন? এই পেঁয়াজের জন্ম হয়েছে কি করে শুনে নাও মা। যেদিন সমুদ্র মন্থন হয়েছিল, অসুর আমার দেবতার রূপ ধরে বসেছিল, নারায়ণ আমার মোহিনী রূপ ধারণ করলো, মোহিনী রূপ ধারণ করে সবাইকে অমৃত দিল। একটা অমৃত পেল, ইন্দ্র ডেকে কহিল, ওহে মোহিনী, এ অসুর এ দেবতা নয়, মোহিনী আমার সুদর্শন চক্র ধারণ করে অসুরকে দ্বিখণ্ডিত করে দিল, সে হয়ে গেল রাহু কেতু। তাই তো বাবা, যখন নারায়ণ দুখণ্ডিত করে দিল, ওই 1 ফোঁটা রক্ত মাটিতে পড়লো, ওই রক্তের সঙ্গে একটু অমৃত মাটিতে পড়লো, সেইখান থেকে পেঁয়াজের জন্ম হলো। তাই দেখবেন বাবা পেঁয়াজের রং লাল, কেন? রক্ত থেকে তৈরি হয়েছে অসুরের।
আর অমৃত মেশানো আছে। পেঁয়াজের কিছু গুণও আছে, আবার পেঁয়াজের কিছু অপগুণও আছে। কেন? পেঁয়াজের জন্ম হয়েছে অসুরের রক্ত থেকে, তাই পেঁয়াজ রসুন সেবা করতে নাই। পেঁয়াজ রসুন সেবা করলে পারে মানুষের দেহে অসুর শক্তি বৃদ্ধি পায়, তার রাগ বাড়ে, তার ক্রোধ বাড়ে, তার স্মৃতিশক্তি কমে যায়। তাই বলছে জামাই ষষ্ঠীর দিনে যদি পেঁয়াজ রসুন সেবা করাও তাহলে তোমার জামাই মেয়ের শরীরে দুরারোগ্য ব্যাধি বাসা বাঁধবে। এই জন্য মা পেঁয়াজ রসুন কখনো জামাই মেয়েকে খেতে দিতে নাই ষষ্ঠীর দিনে। তবে তত্ত্ব কি বলছি, একটি পেঁয়াজ শুনে নাও মা, একটি পেঁয়াজ যদি শনি মঙ্গলবারে কিনে আনতে পারো বাজার থেকে এক দামে, কেন? ওই পেঁয়াজের ভিতরে একটু অমৃত আছে বলে, এর কিছু গুণও আছে, যেমন ভালো গুণ তেমন খারাপ গুণ। ওই একটি পেঁয়াজ শনি মঙ্গলবারে কিনে এনে একটি কালো কাপড়ে করে যদি ঘরের দরজায় ঝুলিয়ে দিতে পারো মা, কোনোদিন কোনো শত্রু আপনাকে ক্ষতি করতে পারবে না। নিদায় গৌর হরি বল, হরি বল। ও মা, ষষ্ঠীর দিনে কি করবেন? ষষ্ঠীর আগের দিনে এক ঘটি জল নেবে। কোন ঘটিতে? তামার ঘটিতে। এক ঘটি তামার ঘটি, এক ঘটি জল নেবে। কি জল? গঙ্গা জল। তার ভিতরে একটা তুলসী পাতা দিয়ে বাড়ির ঈশান কোণে রেখে দেবে। ঈশান কোণটা হচ্ছে দৈব কোণ। ঈশান কোণে নারায়ণ শুয়ে আছে। 10টা কোণ বাবা, এই 10টা কোণের ভিতরে ঈশান কোণ শ্রেষ্ঠ। ঈশান কোণে দেবতা থাকে, তাই ঈশান কোণে ঠাকুর ঘর করতে হয়। ঈশান কোণে শোবার ঘর করতে নাই, ঈশান কোণে পায়খানা বাথরুম করতে নাই। আমার কথা মিলিয়ে নেবেন, প্রমাণ দিয়ে বলবো। যে বাড়িতে ঈশান কোণে পায়খানা বাথরুম আছে, উত্তর পূর্ব কোণে, সেই বাড়িতে রোগ ব্যাধি অশান্তি কোনোদিন ছাড়ায় না। সেই বাড়িতে কেউ অকাল মৃত্যুবরণ করবেই করবে। গলায় দড়ি নেবে, বিষ খাবে, না হলে অ্যাক্সিডেন্ট হবে, না হলে ক্যান্সার হয়ে মৃত্যু হবে। এটা শাস্ত্রের প্রমাণ। ঈশান কোণে কখনো পায়খানা বাথরুম করতে নাই, বাড়িতে সর্বনাশ হয়ে যায়। 3 দিন আগে একটা মানুষ আমাকে ফোন করে বললেন, কোথা থেকে? বীরভূম থেকে এক মা আমাকে ফোন করেছে আমার কীর্তন শুনে। কি বাবা, তুমি বলেছিলে ঈশান কোণে পায়খানা বাথরুম লাগলে বাড়িতে অমঙ্গল হয়, অকাল মৃত্যু হয়। আমার স্বামীকে আমি বারে বারে বলেছি যে স্বামী, আমাদের বাড়িতে ঈশান কোণে পায়খানা বাথরুম ভেঙে ফেলো। আমার স্বামী বলে, তুমি কীর্তন শুনে শুনে পাগল হয়ে গেছো। ওরা ভাষণ দেওয়ার জন্য বলে, কিছু হয় না। বাবা গো, কতবার আমার স্বামীকে বললাম, স্বামী শুনলো না। আমার ছেলে 2 সপ্তাহ আগে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এখন আমার স্বামী কাঁদে আর আমি কাঁদি। সময় থাকতে যদি এই ঈশান কোণে পায়খানা বাথরুমটা ভেঙে ফেলতাম, আমার ছেলের অকাল মৃত্যু হতো না। ওমা, শুধু তাই নয়, এরকম অনেক প্রমাণ আছে। আমাদের ফোন করে করে বলে, অনুপ বাবু, আপনার কীর্তন শুনে আমরা এটা করে আমাদের মঙ্গল হয়েছে। এটাই আমার পাওনা, এটাই আমার আনন্দ, আর কিছু চাই না মা। তাই ঈশান কোণটা হচ্ছে পবিত্র কোণ। এই কোণে সবসময় মন্দির রাখতে হয়, এই কোণটা পরিষ্কার রাখতে হয়, এই কোণে তুলসী বৃক্ষ রাখতে হয়। তাহলে বাড়িতে মঙ্গল হয়, শান্তি হয়, আমার গোবিন্দের বাস হয়। তাই ওমা, আবার যদি আসি, আরো অনেক 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 নতুন নতুন তত্ত্ব আছে আপনাদের শোনাবো। তবে পালাটাও তো শেষ করতে হবে, না হলে পরবর্তীকালে রূপ বর্ণনা হবে না। তাই গোবিন্দ আমার সমস্ত ধেনুকে একত্রিত করে আজ ঘরে ফিরে চলেছে। কেমন করে দেখো, সে তো কান্তি অনুপম, আগে ধাই বলো রাম। শ্বেত কান্তি অনুপম, আগে ধাই বলো রাম। শ্বেত কান্তি অনুপম, আগে ধাই বলো রাম। আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে। বলি আর শিশু চলে ডাইনে বামে, বলি আর শিশু চলে যায় নে বনে। শ্রীদাম সুধাম পাশে আলু শোভা করিয়াছে, শ্রীদাম সুদাম পাশে ভালো শোভা করিয়াছে। শ্রীদাম সুদাম পাশে ভালো শোভা করিয়াছে। সীতাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে। তারো মাঝে নব ঘন সার, তারি মাঝে নব ঘন তারি মাঝে নব ঘন সার। তার মাঝে নব ঘন সার। গোপাল নেচে নেচে চলিল রে, নেচে নেচে চলিল রে, নেচে নেচে চলিল রে, নেচে নেচে চলিল রে, নেচে নেচে চলিল রে। নেচে নেচে চলিল। ওই ভোজের পাত আলো করে নেচে নেচে চলিল রে। আমার ভোজের পথ আলো বলি করে নব লক্ষ ধেনু লয়ে ওই ব্রজের মাতাল করে নেচে নেচে চলিল দেখো রে। নেচে নেচে চলিল রে। আবার আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে নাই বামে।
কান্তি অনুভব আগে ধায়ে বলরাম, আরো শিশু চলে ডাইনে ভাই। আমার বলাই দাদা আগে আগে চলেছে, যার গায়ের রং সাদা। কেন বলাই দাদা আগে আগে চলেছে? নাকি যদি কোনো বিপদ হয় বিপদ থেকে রক্ষা করবে বলে বলাই দাদা আগে চলেছে, আর শিশু বলাই দাদার পাশে পাশে চলেছে। এদিকে শ্রীরাম ও সুধামও পাশে ভালো শোভা করিয়াছে, তাহারও মাঝে নব ঘনশ্যাম। শ্রীরাম সুধাম দুপাশে, আর মাঝে আমার গোবিন্দ মুরুলি বাজাতে বাজাতে ঘরে চলেছে। তাই মহাজন আমার কি বললেন দেখুন, সিংহাবেনু ঘন বাজে, সিংহাবেনু গগনে গোবর রেণু ঘন বাজে সিংহাবেনু গগনে গকুর রে বাজে রে। বাজে রে, বাজে রে, বাজে রে, বাজে, বাজে, বাজে রে। আবার ঘন বাজে সিংহাবেনু গগনে গকুর রে কত জলি গরু কত রঙে, কত জলি করি কাটরাঙ্গে কত জলি গরু কত রঙে, আবার কত